আফগানি এগ কোরমা বানানোর জন্য আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলোর গাগুলোকে আমি চাকুর সাহায্যে এইভাবে অল্প অল্প করে একটু কেটে দিলাম। তারপরে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন হলুদ ছড়িয়ে দিয়ে ভালো করে ডিমগুলোকে ম্যারিনেট করে এবার হালকা তেলের মধ্যে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, একদম হালকা ফ্রাই করব। তারপরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর 10টা মতো রসুনের কোয়া, 4-5টা কাঁচা লঙ্কা, কাজু আর এক টুকরো আদা। তো আমি যেহেতু 6টা ডিম বানাচ্ছি তো সেই পরিমাণ মতো আমি এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি। তোমরা যদি আরও বেশি ডিম বানাও তো সেইখানে পরিমাণটা একটু বাড়িয়ে নিলেই হবে। আর অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে দিলাম, তাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। জলটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। তারপরে পেঁয়াজের যে মশলাটা আমি এখন এটা বানাচ্ছি সেটা ঠান্ডা হয়ে গেলে আমি এবার মিক্সির জারে দিয়ে এটাকে একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে আমি অনেকটা পরিমাণে ধনেপাতা দেব। এই যে ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ একদম গ্রিন কালারের পেস্ট হয়ে গিয়েছে আমার। তো ফ্রাইং প্যানে আবারও আমি এখানে অল্প একটু বাটার দিয়ে দিলাম। এখানে তেল দিয়েও করতে পারো, বাট বাটার তেলে ডিমের যে গন্ধটা দারুণ হয়। তো আমি যেহেতু এখানে আফগানি এগ কোরমা বানাচ্ছি তো এখানে আমি বাটারটাই ইউজ করেছি। তো আমরা সরষের তেল দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কিছু আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে যে আমি পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ আদা রসুন আর কাজুর, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ এটা থেকে তেল ছাড়ছে। তারপরে এখানে আমি একটুখানি হলুদ, পরিমাণ মতো লবণ আর জিরে গুঁড়ো দেবো, কারণ আমি ওখানে তো জিরে বাটিনি। তো আমি জিরেটাকে এটা ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। তো জিরেটা ভেজে গুঁড়ো করলে তার গন্ধটাই আলাদা হয়। দেখতে পাচ্ছ মশলাটা প্রায়ই কষা হয়ে এসছে। তো মশলা থেকে এবার আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে এবার আগে থেকে আমি টক দই ফেটিয়ে রেখেছি, তো সেই ফেটানো টক দইটা এবার দিয়ে দেবো। মশলা যেহেতু আমার কষানো হয়ে গিয়েছিলো তাই এখানে আমি টক দইটা দিলাম। এবার গ্যাসের যে ফ্লেমটা সেটা একদম লো রেখেছি, যেহেতু আমি এখন দই দিয়েছি তো সেই জন্য লো ফ্লেমে 3-4 মিনিট মতো কুক করবো। তারপরে যে ফ্রাই করা ডিমগুলো আমি সব দিয়ে দিলাম। এটাকে অল্প একটু 2-3 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব। আমার এটা একদম গ্রেভিটা গাঢ় হয়ে গিয়েছে, যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা একদম শক্ত হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমি অল্প পরিমাণে সামান্য পরিমাণে জল ইউজ করব, নাহলে এখানে জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এই এগ কোরমাতে। যেহেতু একদম গাঢ় হয়ে গিয়েছে আমার গ্রেভিটা কিন্তু এইরকমই থাকবে। তো এটা যেহেতু ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। আদারওয়াইজ জল দেওয়ার কোনো দরকার নেই। আর সব শেষে দিলাম গরম মশলা, কসুরি মেথি আর একটু ফ্রেশ ক্রিম দিয়েই কিন্তু আমি ডিমটাকে নামিয়ে নেব। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে আমি গ্যাস ফ্লেমটাকে এবার অফ করে দেব। আমার এগ কোরমা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পারছো। তো চলো এবার গার্নিশিং করে নিই এটাকে। এটা আর একটু ফুটে যাবে। ডিমটা রান্না হতে হতে অলরেডি 2টো ডিম তুলে খেয়ে নিয়েছে। ভালো থেকো সবাই, টাটা।